নমস্কার বন্ধুরা, আপনারা রয়েছেন অ্যাস্ট্রো মোটিভেটর চ্যানেলে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো যে কুণ্ডলিতে আপনাদের জন্মকুণ্ডলিতে বুধ গ্রহ দুর্বল হলে কি হয়, কি লক্ষণ দেখলে আপনারা বুঝতে পারবেন যাদের জন্ম কুণ্ডলী নেই তারা বা কুষ্টি নেই তারা কি লক্ষণ দেখলে বুঝতে পারবেন যে আপনাদের বুধ গ্রহটি দুর্বল রয়েছে। কখন সেই গ্রহটি দুর্বল হয় সে বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল অপশনটি অন করে দিন, কারণ যখন কোনো নতুন ভিডিও নিয়ে আসব তখন সেই ভিডিওর নোটিফিকেশন যাতে আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। তাই সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, কারণ আপনাদের একটা লাইক বা কমেন্ট আমাদেরকে ভিডিও বানাতে আরও উৎসাহিত করে। তো ভিডিওটি সম্পূর্ণটি দেখবেন, স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে আপনারা অনেক জায়গা মিস করে যাবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আমাদের জন্মকুণ্ডলিতে এই যে বুধ গ্রহটি সেটি দুর্বল কি সবল সেটি বোঝার জন্য যে পদ্ধতিটি, সহজ পদ্ধতিটি রয়েছে সেটি হচ্ছে যে যদি আমাদের যে গ্রহ, যে 9টি গ্রহ রয়েছে সে 9টি গ্রহের মধ্যে বুধকে একটি নিরপেক্ষ গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। যদি বুধ গ্রহ বৃহস্পতি, শুক্র এবং শক্তিশালী চন্দ্রের সাথে মিলিত হয়, মনে রাখবেন বৃহস্পতি, শুক্র এবং শক্তিশালী মানে স্ট্রং সে চন্দ্রটি, মানে চন্দ্রটিও শুভ হতে হবে, চন্দ্রের সাথে মিলিত হয় তবে এটি শুভফল দেয়, সে বুধ কিন্তু শুভফল দেবে। অন্যদিকে সে যে বুধ গ্রহটি যদি মঙ্গল, শনি, রাহু, কেতু এবং সূর্যের সাথে অর্থাৎ রবির সাথে যুক্ত থাকে তবে এটি অশুভ ফল দেয়, সেই বুধটি খুব ভালো ফল দেয় না। বুধ সবসময় মিথুন এবং কন্যা দুটি রাশির শাসক গ্রহ। এই যে মিথুন এবং কন্যা রাশির সেই রাশিগুলির কে শাসন করে বা শাসক গ্রহ হচ্ছে বুধ। কন্যা রাশিতে সে উচ্চস্থ হয় এবং মীন রাশিতে সে নিচস্থ হয়, সেটা আপনারা সবাই জানেন। এছাড়া জ্যোতিষশাস্ত্রে বুধকে বাক্য, মানে আমরা যে কথা বলি সেই মানে বাক যেটাকে বলে, সেই বাক, বুদ্ধি, গণিত এবং যোগাযোগের কারক গ্রহ হিসেবে মনে করা হয়। যাদের কুণ্ডলিতে বুধ গ্রহ শক্তিশালী তারা ব্যবসা, শিক্ষা এবং চাকরিতে সাফল্য পান তারা। একইভাবে বুধ যদি কারোর কুণ্ডলিতে দুর্বল থাকে তাহলে সেই ব্যক্তিকে নানা সমস্যার সম্মুখীন কিন্তু হতে হবে। তো চলুন তাহলে জেনে নেওয়া যাক এই বুধ গ্রহের দুর্বল হওয়ার লক্ষণগুলি কি লক্ষণ দেখলে আপনারা বুঝতে পারবেন সেই বুধ গ্রহটি দুর্বল রয়েছে। এবং সেটি জানার পর আমি এটাও বলবো যে এই যে দুর্বল গ্রহটিকে, মানে দুর্বল বুধকে শক্তিশালী কী উপায় আমরা করতে পারি। যে লক্ষণগুলি দেখলে আপনারা বুঝবেন যে বুধ গ্রহটি দুর্বল রয়েছে, আপনি যদি দিনে দিনে ঋণগ্রস্ত হয়ে পড়েন, ঋণের চাপ বেড়ে যায় আপনার, তাহলে আপনার কুণ্ডলিতে বুধ গ্রহ দুর্বল, মনে রাখতে হবে সেটা। আপনি দিনে দিনে ঋণগ্রস্ত হয়ে পড়ছেন তাহলে এটা দুর্বল বুধের লক্ষণ। কোনো ব্যক্তির মান সম্মান কমে যাওয়া সেটা কিন্তু দুর্বল বুধের লক্ষণ। যদি আপনার কুণ্ডলিতে বুধ গ্রহ দুর্বল থাকে তাহলে সেটি হয়, আপনার সমাজে মান সম্মানটা সেটা দিনে দিনে কমে যাবে বা আপনার সম্মান হানির যে সম্ভাবনাটা সেটি তৈরি হয়। যখন কোনো ব্যক্তির ত্বক
সংক্রান্ত রোগ হতে শুরু করে, মানে ধরুন অ্যালার্জি বা যে কোনো মানে ত্বকের একটা স্কিনের সমস্যা যেটাকে বলে, তখন বুঝবেন যে বুধ গ্রহ আপনার কুণ্ডলিতে দুর্বল। যদি ব্যক্তির মানে পড়ার ক্ষমতা দুর্বল হতে শুরু করে তাহলে বুঝবেন বুধ দুর্বল। পড়াশোনাতে মন বসছে না, তাহলে মানে মনে রাখতে পারছেন না, ভুলে যাচ্ছেন, তাহলে মনে করবেন আপনার বুধ দুর্বল। কথা বলতে আপনার সমস্যা হচ্ছে, কথা বলতে সমস্যা, তাহলে মনে করবেন যে আপনার বুধ দুর্বল রয়েছে। কথা বলার ক্ষমতায় কোনো ত্রুটি থাকলে বুধ গ্রহ ব্যক্তির কুণ্ডলিতে খারাপ বলে ধরা হয়। কারণটা হচ্ছে যে মানে বুধ কিন্তু একটু বুদ্ধিমান, মানে যদি ভালো থাকে তাহলে কিন্তু আপনি খুব বুদ্ধিমান হবেন, আপনি খুব ভেবে চিন্তে সুন্দর মতো গুছিয়ে কথা বলতে পারবেন। যদি কথা বলার সেই সমস্যাটা তৈরি হয় তাহলে মানে বুঝে নেবেন যে আপনার কুণ্ডলিতে বুধ গ্রহটি দুর্বল হয়ে রয়েছে। চাকরি বা ব্যবসায় খুব বেশি সাফল্য না পাওয়াকেও বুধের দোষ বলে মনে করা হয়। কিন্তু এবার এই যে বুধ গ্রহটি আপনার এই লক্ষণগুলি থাকলে, আরও লক্ষণ রয়েছে, কিন্তু আমি এই ভিডিওটা এত বড় করছি না, আমি শর্টকাটে যেগুলি মেন পয়েন্ট সেগুলি বললাম, আমি এতটা বড় করছি না ভিডিও, তাহলে আপনারাই অধৈর্য পড়বেন বেশি বড় করে নিলে ভিডিওটাকে। এই যে বুধ গ্রহটি এই লক্ষণগুলি থাকলে তো আপনারা বুঝতে পারবেন যে আপনার জন্মকুণ্ডলিতে বুধ গ্রহটি দুর্বল হয়ে রয়েছে। তো কিভাবে সেই তার প্রতিকার করা যায়, তাকে এই বুধ গ্রহটাকে কীভাবে শক্তিশালী করা যায়, এটি আপনাদের জানা দরকার। ব্যক্তির কুণ্ডলিতে বুধ গ্রহ দুর্বল হলে পান্না রত্ন পরার পরামর্শ দেওয়া হয়, তবে সেটা অবশ্যই কোনো জ্যোতিষের পরামর্শ অনুসারেই পড়তে হবে। কিন্তু সে পান্নাটা পড়লে আপনার খুব ভালো হয়, বুধটাকে আপনি শক্তিশালী করতে পারবেন। বুধ গ্রহকে শক্তিশালী করতে হলে নিয়ম করে গণেশের পূজা করতে হবে। আপনার বাড়িতে যদি কোনো গণেশের ছবি থেকে থাকে বা মূর্তি থেকে থাকে সেটিতে আপনি পুজো করতে পারেন। যদি কারোর কুণ্ডলিতে বুধ গ্রহ দুর্বল থাকে তাহলে প্রতিদিন ওম বুধায় নম মন্ত্রটি জপ করা শুভ। আবার বলছি, ওম বুধায় নম, এই যে মন্ত্রটি সেটি প্রতিদিন 108 বার পারলে 108 বার জপ করা উচিত। তাহলে কি হয়, মন্ত্রর যে একটা শক্তি সেটা কিন্তু বিশাল। এই যে বুধ গ্রহটিকে আপনি শক্তিশালী করতে পারবেন খুব সহজেই। বুধ গ্রহকে শক্তিশালী করতে বুধবার মুগ ডাল দান করুন। মুগ ডাল মনে রাখবেন, বুধবার দিন মুগ ডাল দান করতে পারেন। এইগুলো তো রয়েছে, তারপর বিভিন্ন পূজা পাঠ তো রয়েছে, সেগুলির মাধ্যমেও বুধ গ্রহটিকে বা শিকড় বাকড় মূল সেগুলো রয়েছে, সেগুলি আমি এই ভিডিওতে বলছি না, তা নিয়ে অন্য কোনো দিন অন্য একটা ভিডিও বানাবো। এইভাবে আপনারা বুধ গ্রহকে শক্তিশালী করতে পারেন। তো এই ছিল আজকে আমাদের আলোচনা। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন।